দূরের কাছের দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালামুন আলাইকুম। আমরা যারা নামাজ পড়ি তাদেরকে নামাজি বলা হয়। যারা অর্থ বলে হজ করে আসে তাদেরকে হাজি বলা হয়। যারা দান করে তাদেরকে দানবীর বলা হয়। যারা মসজিদে 5 ওয়াক্ত আজান দেয় তাদেরকে মুয়াজ্জিন বলা হয়। সুন্দর কণ্ঠস্বরে যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরকে কারি বলা হয়। সমগ্র কোরআনটা যারা মুখস্থ করেছে তাদেরকে হাফিজ বলা হয়। কিন্তু আল্লাহ ওলি কাদেরকে বলা হয়? আল্লাহর ওলি কাদেরকে বলা যায়? আসুন এই বিষয়ে কোরআন কি বলে দেখা যাক যে আল্লাহর ওলি কে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 257 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের প্রকৃত বন্ধু বা ওলি। তাহলে মুমিন হতে হলে কি করতে হবে? মুমিন হতে হলে যেমন কোরআন অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবিহিম। ইন্না মুমিনুন আল্লাযিনা, নিশ্চয় মুমিন তারাই যারা সর্বদাই অন্তরে আল্লাহর জিকিরে মশগুল থাকে আর আল্লাহকে ভয় করে থাকে। অন্য আয়াতে বলেছেন আল্লাহ যে যারা ঈমান এনেছে এবং আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, তারপরেও যারা অত্যাধিক নফল ইবাদতে মগ্ন, তারাই প্রকৃত আল্লাহর ওলি। তাহলে ওলিদের কাজ কি? আল্লাহ যে আমাদের ওলি, তা তিনি কি করবেন আমাদের? আসুন ওই সূরা বাকারা 257 নম্বর আয়াতে নিচে লাইন বলছে, ইখরিজুহুম জুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে যাবেন। এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, এই অন্ধকারটা আমাদের সূর্য ডুবে গেলে যে অন্ধকার আছে এই অন্ধকার নয়। সূর্য উঠলে, রাত কেটে সূর্য উঠলে যে আলো থাকে, আলো দেখা যায়, এই আলো নয়। এখানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া মানে বলতে চাইছে আল্লাহ যে গুমরাহি পথ থেকে হেদায়েতের পথে টেনে নিয়ে যাবে। সমস্ত রকমের খারাপ কাজ থেকে ভালো দিকে নিয়ে যাবে। তাগুত থেকে আল্লাহর পথে নিয়ে যাবে। তাগুত হয়কে বলা হয়, মানে ক্ষুদ্রাদ্রোহী পথকে তাগুত বলা হয়। তাহলে আল্লাহ মুমিনদের যে ওলি হবেন, তা সেই অলির কর্তব্য বা মুমিনদের উপর তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। খুব সংক্ষিপ্ত বললাম, মানে এই আলো সেই আলো নয়, এই অন্ধকার সেই অন্ধ নয়, মানে হেদায়েতের আলো বলা হয়েছে। হ্যাঁ, আর গুমরাহি পথে যারা থাকে সেটা অন্ধকার পথে সে ডুবি থাকলো। এখানে গুমরাহি থেকে আলোর দিকে নিয়ে যাবে মানে হেদায়েতের পথে নিয়ে যাবে। এরপরে আরও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওলির বর্ণনা দিয়েছেন। সূরা মাইদা 55 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলছেন,
ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউজ যাকাত ওয়া হুম রাকিউন। দেখুন, এই আয়াতটা একটু ভাইটাল আয়াত আছে, সবাই নিতে পারবে না। ইন্নামা কেবলমাত্র আল্লাহ, তাদের ওলি রসুল ও যারা মুমিন। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আর আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া হুম রাকিউন। তাহলে আল্লাহ ওলি তাদের রসুল ও মুমিনদের, আর যারা সালাত প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত প্রদান করেছে, ওয়া হুম রাকিউন, এবং মাথা নত করেছেন। তাহলে এখানে কয়েকটা সংজ্ঞা রয়েছে। রসুল এবং মুমিনদের আল্লাহ ওলি, আর যারা সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, এবং পরে লাস্টের দিকে রয়েছে ওয়া হুম রাকিউন। এটা দেখুন, আমি ভাবলাম ঠিক আছে যে রসুল এবং মুমিনগণের আল্লাহ ওলি, আর যারা সালাত কায়েম করেছে, এই সালাত কায়েমের সঙ্গে যাকাত কথা বলেছে। তাহলে জাকাতের আমার অনেক ভিডিও ছাড়া আছে। এই জাকাত সম্পর্কে, এই ধান চেলে টাকা পয়সা জাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। এই জাকাতটা হচ্ছে, জাকাতের দুটি শব্দ, এক হচ্ছে পবিত্র হওয়া। পবিত্র হওয়া, ধান চেলে জাকাতের কথা বলা হয় না। যেমন সূরা শামসে বলা হয়েছে কাদ আফালা মান তাজাক্কা, জাকাতের বিনিময়ে যে নিজে সফল কাম হয়েছে, তাজাক্কা। তাহলে পবিত্র বিনিময়ে আমাদের পবিত্র হতে হবে। তাহলে পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। সালাত মানে যোগাযোগ বা সংযোগ বা কানেক্ট। তা কার সঙ্গে কানেক্ট? সংযোগ আল্লাহর সঙ্গে। তা আল্লাহর সঙ্গে সংযোগ বা যোগাযোগ বা কানেক্ট করতে হলে কোনো অপবিত্র লোকের প্রয়োজন হয় না। তা আল্লাহর সঙ্গে কানেক্ট বা যোগাযোগ করতে হলে পুত ও পবিত্র লোকের প্রয়োজন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের সঙ্গে যাকাতটা ভরে দিয়েছেন, যে পবিত্র হয়ে তোমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করো বা কানেক্ট করো। তাহলে আমরা প্রচলিত যে সালাত আদায় করি, যদি বলা হয় সালাতের নিয়মকানুন কী, সবাই কি বলবে যে সালাত একটা ওয়াক্ত নির্ণয় করতে হবে, তারপরে কাবা দিকে মুখ করে দাঁড়াইতে হবে, জায় নামাজের পাটির নিয়ত করতে হবে, শয়তান বন্ধ করতে হবে, তারপর নিয়ত করতে হবে, তারপরে সূরা ফাতিহা পাস অন্য সূরা পড়তে হবে, তারপরে রুকু যেতে হবে, তারপরে রুকু থেকে উঠিয়ে আবার সিজদায় যেতে হবে, আর সিজদা থেকে ওঠার পর যখন দুবার দু রাকাত হয়ে যাবে তখন তাশাহুদে বসতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রচলিত নামাজের স্ট্রাকচার। তাহলে সালাত, প্রচলিত নামাজের সালাত যারা আদায় করেন তাদের মধ্যে কিন্তু রুকু বিদ্যমান। সালাতের মধ্যে রুকু যদি বিদ্যমান থাকলো, তাহলে এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া হুম রাকিউন, এবং বিনয়ী হয়ে যাও,
মাথা নত করো, নমনীয় হয়ে যাও। কারণ তাহলে এই রুকুটা এই সালাতের মধ্যে পড়ছে না। সালাতের মধ্যে যদি এই রুকুটা পড়তো, তাহলে আমরা সালাতের মাধ্যমে তো যে আমরা রুকু সিধা করি তার সঙ্গে তো হয়ে যাচ্ছে, কিন্তু তাহলেও সালাতের সঙ্গে যে রুকুটো করি সেটা আল্লাহ কোরআন পাকে সেটা বলে নাই, কিন্তু বর্তমান আলেম ওলামারা সেটা তুলে ধরেছে যে সালাত আদায় করতে গেলে রুকু করতে হবে। কিন্তু সালাত মানেই খালি রুকু বা সিজদা, কিন্তু এখানে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্সোনাল বললো কেন যে তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো আর রুকু করো। সালাত আদায় করলেই তো রুকু হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে এই রুকুটা কি রুকু? তাহলে আমরা যে সালাতের কথা ভাবছি সেই সালাতের মাধ্যমে এই রুকু মানেটা অ্যাডজাস্ট হবে না। তাহলে এখানে সালাত মানে যোগাযোগ, রবের পুত ও পবিত্র হয়ে রবের সঙ্গে যোগাযোগ বা কানেক্ট করতে হবে। আর রাকিউন যারা মাথা নত করেছে, তাহলে জাকাত শব্দ অর্থ হচ্ছে পবিত্র। আমাদেরকে ওই রকম বিনয়ী, ওই নম্রতা হতে হবে, তারপরে আমাদের পবিত্র হতে হবে, তারপরে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরেও সূরা বাকারায় বলেছে যে তোমরা সালাত ও জাকাত প্রদান করো এবং রুকু কায়দের সঙ্গে রুকু করো। তাহলে এখানেও সালাতের সঙ্গে জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। তাহলে তারপরে আবার যে রুকু কায়দের সঙ্গে রুকু করো, তাহলে যারা মাথা ঝুঁকিয়েছে তাদের সঙ্গে মাথা ঝুঁকাইতে বলা হয়েছে। এই রুকুর বাংলা অর্থ হলো মাথা ঝুঁকানো। তাহলে আমরা কার কাছে মাথা ঝুঁকিয়েছি? মাথা তো কারোর কাছে ঝুঁকাইতে হবে, তবে মাথা ঝুঁকানোর পর তবে আমরা পবিত্র হব। আর পবিত্র হলে তখনই আমরা আল্লাহর সঙ্গে কানেক্ট বা যোগাযোগ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তখনই আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের ওলি হয়ে যাবেন। এরপর সূরা মাইদা 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল এবং মুমিন বান্দার সাথে বন্ধু করে ফেলে সে তখন আল্লাহরই হয়ে যায়, আর আল্লাহর দল সব থেকে বড় বিজয়ী। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে যারা আমার ওলিদের, আমার বন্ধুদের, মুমিন বান্দাদের যারা শত্রু হয়ে যায় আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাহলে এখানেও আল্লাহ পাক সেটা বলতে চেয়েছেন যে যারা আমার বন্ধু বা অলি, আমি যাদের বন্ধু হয়ে যায়, যাদের মুমিন বান্দাদের আমি অলি হয়ে যাই, তারা তখন আমার হয়ে যায়, আর আমার দলটাই সব থেকে বড় বিজয়ী হয়ে যায়। আর যারা তাগুত অনুসারী তাদের প্রতি আল্লাহর লানত এবং রাগান্বিত হয়েছে। তাহলে আল্লাহ লানত ও রাগান্বিত কাদের উপরে? যারা তাগুতের অনুসারী। তাগুত মানে ক্ষুধাদ্রোহী পথ, যারা আল্লাহর বিধিবিধান মানে না, গায়রুল্লাহর বিধিবিধান মানে, তাদেরকে তাগুত বলা হয়। সুতরাং যারা তাগুত অনুসারী তাদের উপরে আল্লাহর খাস করে লানত ও রাগান্বিত হয়ে তাদের কী করে দেয়? তাদেরকে শুকুর ও বানর তৈরি করেছে। এখানে করিব বলে নাই, শুকুর ও বানর তৈরি করেছে বা বানিয়েছে। তাহলে বর্তমান যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা তাগুতের অনুসারী হবে, আল্লাহ বিধিবিধান মানবে না, তাদের অবস্থা কী হবে?
আল্লাহ পাক এখানে একটা উদাহরণ দিয়েছেন যে তাদেরকে আমি বানর ও শুকুর করেছি। তাহলে বর্তমান কাল, এটা হলো বর্তমান কাল, এরা এখন কোথায়? তাহলে বর্তমান যারা বানর শুকুর তারা কিন্তু সরল পথ থেকে বঞ্চিত বা বিচ্যুত। আমাদের ভাবতে হবে যে যারা আল্লাহর বিধিবিধান মানে না, তাগুতের অনুসারী করে জীবন কাটিয়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাগ এবং লানত এই দুটির পর তাদের কি করেছে? বানর ও শুকুর তৈরি করেছে। এটা ভাববার বিষয় আছে। এটা বর্তমান প্রেজেন্ট টেন্স কাল, ভবিষ্যতে হবে বা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা তিনি বলেন নাই। এরপরে সূরা আল ইমরান ৬৮-৯০ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা ইব্রাহিমের অনুসারী। তারা কারা? তারা হলো এই নবী, হাজা নবীউন, এই নবী ও মুমিনগণ, ওরাই হলো আল ওয়ালিউল লাহু ওয়ালিউল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ ওই মুমিনদের ওলি। তাহলে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনগণের আমি ওলি, আর যারা ইব্রাহিমের অনুসারী। তা ইব্রাহিমের অনুসারী সর্বপ্রথম আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইব্রাহিমের মিলাতের উপরে তিনি ছিলেন। তিনিও তিনারও আল্লাহর ওলি, আর মুমিন বান্দারও ওলি। আর সেই ওলি হয়ে তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন, বা গুমরাহের পথ থেকে হিদায়াতের দিকে নিয়ে যাবেন। তা আমরা যারা কোনো মুমিন হতে পারি নাই, বা আমাদের বন্ধু আল্লাহকে বানাইতে পারি নাই, হ্যাঁ, আল্লাহকে অলি বলি মানতে পারি নাই, তাতে নামাজ পড়েও কোনো লাভ হবে না, জাকাত দিয়েও কিছু লাভ হবে না, হজ করেও কিছু লাভ হবে না। কারণ আমাদেরকে ইবাদতের মাধ্যমে, আল্লাহর বিধিবিধানের মাধ্যমে, অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে জীবন কাটাইতে হবে। আর যখন আমরা এইভাবে চলবো তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের ওলি হয়ে যাবেন।